চট্টগ্রাম বন্দরে ভারী পণ্য যানবাহন বহনের প্রবেশের গেট পাস ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর প্রতিবাদে পণ্য পরিবহন বন্ধ রেখেছেন মালিকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, পণ্য পরিবহন বন্ধ থাকায় বন্দরে কি প্রভাব পড়ছে? ধন্যবাদ শাহরিয়ার আপনাকে। আমি দীর্ঘ লাইন যেটি দেখাতে চাচ্ছি যে ফ্লাইওভারের উপরে দেখতে পাচ্ছেন যে টেইলরগুলো, তো পণ্য পরিবহনের যে ভারী পরিবহন, তো দীর্ঘ লাইন দেখতে পাচ্ছেন। তো গতকাল থেকে একেবারে বন্দরে প্রবেশ করা তারা বন্ধ করে দিয়েছেন। এমনকি একই সাথে টেইলরের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কাভার্ড ভ্যানও তারাও কিন্তু পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছেন। কারণ হলো যেখানে বন্দরের ভেতরে প্রবেশ করতে গেলে তাদের আগে ৫৭ টাকা প্রবেশ ফি দিতে হতো, এখন সে এন্ট্রি ফি হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি তারা যেমনটা জানিয়েছেন ২৩০ টাকা দিতে হচ্ছে, ৪ গুণ হয়েছে বলে তারা মনে করছেন। একই সাথে এই টাকাটা যে টেইলরের যে মালিক, গাড়ির মালিক, তারা দেওয়ার কথা রয়েছে, কিন্তু তারা এখন দিচ্ছে না। তারা বলছে যে চালকের উপর তুলে দিয়েছেন। এই কারণে এখানে টেইলর চালক, কাভার্ড ভ্যান চালক তারা কিন্তু এই টাকাটা না দেওয়ার জন্য তারা পরিবহন চালানো বন্ধ করে দিয়েছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে। কি অবস্থা গাড়ি? আগে আমরা গেট পাস কাটতাম ৫৭ টাকা দিয়ে, এখন সেটা বেড়ে হয়ে গেছে যে ২৪০ টাকা। এখন এইভাবে হলো তো আমরা একটা ড্রাইভার লাইনে যায় কত টাকা পায়? ড্রাইভারের একটা কি থাকে, সে খাওয়ান লাগে, তার ফ্যামিলি আছে, বাচ্চা আছে, এগুলো কে দেয়? গাড়ির মালিক দেয় নাকি? না, এই টাকাটা আমাদের দিতে হয়, গেট পাসের টাকাটা আমাদের দিতে হয়। একটা ড্রাইভার লাইনে যায় কত টাকা পায়? তার ফ্যামিলি আছে, সব খরচ আছে, লাইনের খরচ আছে, সবগুলো দিয়ে সে খাওয়ার লাগে কত টাকা পায়? এখন ৪ গুণ বাড়ছে। গেট পাসটা দিবে কে? কোম্পানিও দিবে না, আমরা কোথেকে দেবো? বুঝতে পেরেছেন। আমরা একটু বন্দর দেখাতে চাচ্ছি। বন্দর এখন একেবারে অচল অবস্থা হয়ে গেছে, যেহেতু গতকাল থেকে কন্টেনার গাড়িগুলো কিন্তু প্রবেশ বন্ধ থাকার কারণে কন্টেনার জট পড়তে শুরু করেছে। ভেতরে পণ্য খালাস হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে পণ্য যে বের হবে সে বের হচ্ছে না, যেহেতু পরিবহন সংকট, তার কারণে কিন্তু এখন কন্টেনার জট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বন্দর কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন, এই সমস্যার সমাধানের জন্য আজকে একটা বৈঠক করার কথা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে আমদানি রপ্তানিকারক যারা আছেন তারাই সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। এইভাবে যদি পরিবহন বন্ধ থাকে, তারা পণ্য পরিবহন কিন্তু যদি করতে না পারে, তাহলে আমদানির যে ড্যামারেজ দিতে হচ্ছে, যে জাহাজে পণ্য এনে একদিনের পর দুদিন থেকে 3 দিন এইভাবে যদি ড্যামারেজ দিতে হয়, তাহলে একদিকে জাহাজ মালিক তারাও কিন্তু লোকসান হবে, বিদেশি জাহাজগুলো আছে তারাও কিন্তু সমস্যা পড়বে, অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে যারা আমদানিকারক তারাই কিন্তু সমস্যা পড়বে। সবচেয়ে বড় সমস্যাটা যদি ভোগ্যপণ্য যদি বের করা না যায়, তাহলে পণ্যের দামও কিন্তু অনেক বেড়ে যাবে বলে মনে করছেন। এই কারণে দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হওয়া দরকার বলে মনে করছেন আমদানিকারক এবং রপ্তানিকারক। তারা দাবি করছেন যে দ্রুত সময়ের মধ্যে বন্দর কর্তৃপক্ষের উচিত তাদের সাথে একটা বৈঠক করে এই সমস্যার সমাধান করা। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে শাহরিয়ার কাছে। ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।